আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। তো এবার কৌতুক অভিনেতা রবি চেঙ্গু চলে গেলেন না ফেরার দেশে। আসলে খুবই মর্মান্তিক একটা কথা। নিউজটি দেখার পর আমার অনেকটাই খারাপ লেগেছে, কেননা যার ভিডিওগুলো একসময় খুবই দেখতাম, সত্যি কথা বলতে আমি একসময় তাদের ভিডিওগুলো খুবই দেখতাম। হ্যাঁ, ভাদাইমার কাহিনী এবং তার কাহিনী, তাদের একটা টিম ছিল, খুবই অসাধারণ একটা, কিন্তু তারা নাটকগুলো করতো, কৌতুকগুলো করতো, তাই না? তো আমার মনে হয় তাদের নাটকগুলো বা তাদের কৌতুকগুলা প্রত্যেকটা মানুষই দেখেছে, কেননা তারা সোশ্যাল মিডিয়ার যুগে আসলে পদার্পণ তেমনটা করতে পারেনি, কিন্তু তারা 90 দশকের জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ঠিক আছে, সে সময় তারা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিলেন কৌতুক অভিনেতা এবং কৌতুক নাটকগুলো করে। সত্যি কথা বলতে তাদের কৌতুকগুলোতে এত ভালো লাগতো, মানে এতটা আসলে দর্শকদের মন জয় করতে পেরেছে। তবে আমার মনে হয় তারা যদি সোশ্যাল মিডিয়ার যুগে থাকতো, তাহলে তাদের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যেটাই বলেন না কেন মিলিয়ন মিলিয়ন হইতো এবং ইনকামও কোটি কোটি হইতো, তাই না? এটা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু কি আর করা, তারা এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে অনেকটাই বয়স হয়ে গিয়েছে, অনেকটাই অসুস্থ হয়ে পড়তেছেন। হ্যাঁ, 2 বছর আগে চলে গেছেন আমাদের প্রিয় ভাদাইমা, তিনি অনেকটাই অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর তিনি চলে গেছেন। তো এরপর কালকে নিউজ পেলাম যে রবি চেঙ্গু নামে যে লোকটি, অর্থাৎ ভাদাইমার সাথে যে লোকটি খুব বেশি কাছাকাছি কাজ করছিল, তিনি হলেন রবি চেঙ্গু। সেই রবি চেঙ্গু তিনি চলে গেছেন না ফেরার দেশে। তো নিউজটি দেখার পর অনেকটা খারাপ লেগেছে, তো ভাবলাম এটি নিয়ে কিছু কথা বলি, কেননা তারা তো অনেকটা জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু বর্তমান তাদেরকে দেখে যেগুলো ভাদাইমা আসতেছে সবগুলো অশ্লীল, সবগুলো আজে বাজে ভিডিও তৈরি করতেছে। কিন্তু সেই সময় তারা খুবই মানে ভালো মানের, খুবই চমৎকার চমৎকার আইডিয়া দিয়ে তারা নাটকগুলো তৈরি করতো, যেগুলো দর্শকদের মন জয় করতো। তো আসলে কি আর করার, সবাইকে যেতে হবে, সবাইকে তো চলে যেতে হবে। তো একে একে সবাইকে যেতে হবে, এটা কিচ্ছু করার নাই। হ্যাঁ, এটা যেহেতু জন্মেছি, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুকালে রবি চেঙ্গুর অসুস্থতা আরো বেড়ে গিয়েছিল। হ্যাঁ, ঈদের পর থেকে আরো তিনি খুব বেশি অসুস্থতা, মানে অসুস্থ হয়ে পড়ছিলেন। আসলে বয়স হলে কিছুটা বার্ধক্যজনিত অসুখ তো হয় মানুষের, তাই না? তো তার উপর তার তো অনেকটাই বয়স হয়ে গেছে, আর এমনিতে তার শরীরের অবস্থা খুবই বাজে, খুবই খারাপ ছিল। এটা তো আমরা আগে থেকেই দেখছিলাম। তো হয়তো তার শরীরের উপর ডিপেন্ড করে তার নামটি রবি চেঙ্গু রেখেছিলেন। তো মৃত্যুকালে তিনি সবাইকে দেখতে চেয়েছিলেন, মানে তার যে টিমটা ছিল, ভাদাই মাছ দেখার টিম ছিল, সবাইকে দেখার জন্য তিনি একটু আকুল ছিলেন, কিন্তু তিনি সেই পরিমাণে সাড়া পাননি। তো যাই হোক, আমরা রবি চেঙ্গু জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা তাকে মাফ করেন এবং ওপারে তাকে ভালো রাখেন, আমরা এই দোয়াই করি। তো দর্শক শ্রোতা, আপনারা কারা কারা ভাদাইমা দেখেছেন, না কারা কারা রবি চেঙ্গু এবং পুরো ভাদাইমার টিমটিকে আপনারা চেনেন বা তাদের ভিডিওগুলো আপনারা দেখতেন, হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তবে আজকে ভিডিওটি একটু একটু মর্মান্তিক, তাই না? একটু খারাপ লাগা কাজ করতেছে, কেননা যারা একসময় খুবই জনপ্রিয় ছিলেন তারা একে একে চলে যাচ্ছে। তো ঠিক আছে, আসেন আমরা ভিডিওটি শেষ করি। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।